নমস্কার, সবাইকে বং হেসেলে সাদর আমন্ত্রণ। আমি অনুষ্ঠান বাড়ির মতো করে আমের চাটনি রান্না করেছি। দেখুন, চাটনিটা দেখলেই বোঝা যায় যে কত সুস্বাদু হয়েছে খেতে। এই গরমে আমের সময় এই চাটনি খেতে আমাদের খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে চাটনিটা তৈরি করে খাবেন। ভাত, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি রুটি, লুচি, পরোটার সাথেও আমরা চাটনি খাই। এই আমের চাটনিটা সব কিছুর সাথেই নেওয়া যাবে। খুব মশলাদার এবং টক ঝাল মিষ্টি মিক্সড। রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি দেখাবো আপনাদের কিভাবে আমি এই চাটনিটা রান্না করলাম। চাটনিটা করবার জন্য দেখুন, আমি বাজার থেকে আনার পরে এরকম ছোট সাইজের 5টা আম নিয়েছি, কাঁচা আম। এই চাটনিটা আমি আমের খোসা শুদ্ধ করব, সেই জন্য আমি খোসা শুদ্ধ আমগুলো কেটে নেব। এখানে 400 গ্রাম আম আছে। আমগুলো খোসা শুদ্ধ কেটে নিয়েছি। এক একটা আম 4 ভাগ করে করেছি। বাজার থেকে আনার সময় কিন্তু বোঝা যায় না, এখন বেশিরভাগ আমই বাজারে এরকম ঝরে পড়া বা গাছ থেকে ঝরে পড়ে যায় সেরকম আম, যার জন্য অর্ধেকটা আমি আমার একটু লাল লাল মতো বেরিয়েছে। কাঁচা আম 2-3টে পেয়েছি, আর বাকি দুটো একটু লাল হয়ে গেছে। আমটা কাটার পরে আমি জলে ডুবিয়ে দিয়েছি। জলে খুব সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। এভাবে আমি আমটা 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তাহলে একদম আমের কষটা পুরো বেরিয়ে যাবে, কালো হবে না। 10 মিনিট পরে আমি রান্নাটা করব। আমের টুকরোগুলো হলুদ জলে ভিজতে দিয়ে আমি এখন একটা গ্যাসের উপরে লো ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই চাটনির জন্য আমি একটা মশলা তৈরি করব। সেই মশলার জন্য দেখুন, 1 ছোট চামচ মৌরি আর 1 ছোট চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নেব। শুকনো লঙ্কা, মৌরি আর 5 ফোড়ন দেখুন ড্রাই রোস্ট করা হয়ে গেছে, কারণ খুব বেশি ভাজার দরকার হয় না। বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে এবং মশলাটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে। আমি এবার এই মশলাটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো, নামিয়ে একটু ঠান্ডা করব। ঠান্ডা করে আমি মশলাটা একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো মানে একদম গুঁড়ো পাউডার না, একটু দানা দানা গুঁড়ো করব। এবার চাটনিটা রান্না করবার জন্য আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একটা বাটিতে 2 কাপ জল দিয়ে দিয়েছি। এই জলে আমি ভিজিয়ে রাখা আম ফোটানো জলের মধ্যে দিয়ে দেবো। এখন এখানে সবকটা আম দিইনি, যেই আমগুলো একটু কাঁচা কাঁচা সেই আম কটাই দিয়েছি, আর লাল হয়ে যাওয়া আমটা আরও 2 মিনিট পরে দেবো। আমটা অল্প করে সেদ্ধ করব, তার মধ্যে দেখুন আমি 1 চামচের কাছাকাছি লবণ দিয়ে দিলাম। প্রায় 2 মিনিট ধরে দেখুন আমি কাঁচা আমটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি লাল আমের টুকরোগুলোও দিয়ে দেবো। হয়ে যাওয়া আমের টুকরোগুলো আমি একটু কম সেদ্ধ করব, সেই জন্যই একটু পরে দিয়েছি। আবারও 2 মিনিট পর দেখুন আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। পুরোটা সেদ্ধ করব না, আমি হাফ সেদ্ধ অবস্থাতেই আমি আমগুলো নামিয়ে জল ঝরিয়ে নেব। লো টু মিডিয়াম আছে। আবার একটা ছোট কড়াই বসিয়ে আমি 1 চামচ সর্ষের তেল দিয়েছি। চাটনিতে খুব বেশি তেলের দরকার হয় না। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দেবো। ফোড়নে একটা শুকনো লঙ্কা দেখুন ছোট করে ভেঙে দিয়েছি, আর হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে। 1 পিঞ্চ গুঁড়ো হলুদ দিলাম, আর এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটছে, এবার আমি 300 গ্রাম চিনি দিয়ে দিলাম জলের মধ্যে। এখানে 1 কাপের একটু বেশি আছে। আমি চিনির সাথে এবার জলটা আবার একটু ফুটিয়ে নেব। চিনির সাথে জলটা ভালো করে ফুটে উঠেছে। এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আমের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আমি আবার হাফ চামচ লবণ দিলাম, কারণ আগের লবণটা আমার জলের সাথেই অনেকটা বেরিয়ে গেছে। আমি আম সেদ্ধর জলটা
দিয়ে চাটনি করলাম না, কারণ তাহলে অনেকটা টক হয়ে যায়, যার জন্য ওই জলটা আমি ফেলে দিয়েছি। এবার লো টু মিডিয়াম আছে আমটাকে আমি এই চিনির জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব, তাহলে মিষ্টিটা আমের মধ্যে ভালোভাবে ঢুকবে। চিনির রসের সাথে আমি আমটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। ওটা রস মনে হচ্ছে বা ঝোল, অতটা কিন্তু ঠান্ডা হলে থাকবে না, চিনির তো কিছুটা গাঢ় হয়ে যাবে। এবার আমার ড্রাই রোস্ট করা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, দেখুন একটু দানা দানা করে করেছি, সেই মশলা 2 চামচ দিয়ে দিলাম। পুরো মশলাটা কিন্তু একটু বেশি হয়েছে, পুরো মশলাটা দিলাম না। চাটনিটা একদম হয়ে গেছে, আর বেশি ফোটালে খোসার থেকে আমগুলো সব ছেড়ে যাবে। এই খোসার মধ্যে গোটা গোটা থাকলে আমগুলো বেশি ভালো লাগে খাওয়ার সময়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি চাটনিটা একটা বাটিতে নামিয়ে নেব। চাটনিটা কড়াই থেকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন চাটনিটা দেখতে কত সুন্দর হয়েছে। এরকম চাটনি দেখলেই খেতে ইচ্ছে করে। চাটনি হিসাবে এটা তো ভাতের সাথে নিতেই পারি, তাছাড়াও ফ্রাইড রাইস বা পরোটার সাথেও যে চাটনি খাই আমরা, এই চাটনিটা খুব ভালোভাবেই সেটার সাথে নেওয়া যাবে। আমার এই চাটনির রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটাও প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।